বিদেশ থেকে এই টর্চ লাইটগুলো আনার পরে যখন আপনার চার্জে লাগান, এই যে দেখেন আমি যখন চার্জে লাগাচ্ছি, টিপ দিচ্ছি, এটা চার্জও হচ্ছে না, একটু হালকা ঝিলিক মারে এটা বন্ধ হয়ে যাচ্ছে। তো এই ধরনের সমস্যা হলে সহজে কিভাবে রিপেয়ারিং করবেন আজকে দেখাচ্ছে। চার্জারগুলো অরিজিনাল চার্জারগুলো চেঞ্জ করবেন না, এগুলো রিপেয়ারিং করা যায়। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কি করছি, একটা 16 ভোল্ট 400 এম্পিয়ার একটা ক্যাপাসিটার লাগাবো। আগে যে এখানে ছোট্ট একটা ক্যাপাসিটার দিয়েছে, তারা হইসা মাঝাবের লাই এখন ব্যাক ছোটো করে নিয়েছে দিন দিন, বুঝছেন নি? তো আমরা কি করবো, এখানে নেগেটিভ পজিটিভ দেখে এখানে ক্যাপাসিটারটা লাগিয়ে দিব। কারণ হচ্ছে এই ভোল্টেজের কারণে কিন্তু আপনার যে লাইট আছে, লাইটটা চার্জ হয় না, ব্যাটারি নষ্ট হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ক্যাপাসিটারটা এখানে লাগিয়ে দিয়েছি। কারণ হচ্ছে এখানে একটু তার লম্বা করে যেমন ক্যাপাসিটারটা নিচে থাকে, এভাবে সিস্টেম করে আপনারা যেমন সুন্দর হয় এমনি লাগিয়ে দিবেন। অরিজিনাল চার্জারগুলো আপনারা চেঞ্জ করবেন না, এতে করে কিন্তু ব্যাটারি নষ্ট করিয়ে ফেলে। নতুন ব্যাটারি কিনতে হয়, আবার ব্যাটারি নষ্ট করে ফেলে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন চার্জার লাগানোর পর টিপ দিছি, আর এখন দেখছেন চার্জারে লাল বাতি জ্বলে এবং কি লাইটটাও জ্বলতে আছে। তো আমরা এখন ব্যাটারি ফিটিং করে দেখব আমাদের লাইটটা ঠিক হয় কিনা। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় অরিজিনাল একটা চার্জার কিন্তু আপনি কিনছেন, আপনার লাভ হবে না। বাংলাদেশে যত রকমের চার্জার আছে সব হলো 2 নম্বর, এগুলো ব্যাটারি নষ্ট করিয়ে ফেলায়, অরিজিনাল মতো কাজ হবে না। তো অরিজিনাল চার্জারগুলো আপনি এইভাবে ঠিক করতে পারবেন। ভিডিওটা দেখে যদি আপনার কাছে ভালো লাগে শেয়ার করে দিবেন, ফলো করে দিবেন এবং একটা লাইক করে দিবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে।